রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থা নিয়ে কোনো সুখবর দিতে পারেনি মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন, হাদীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ফলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তর করা হয়েছে। ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার। মেডিকেল বোর্ড জানিয়েছে, পরিবার অথবা সরকার চাইলে হাদীকে বিদেশে স্থানান্তরের সর্বাত্মক সহযোগিতা করা হবে। হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। হাদী ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে। ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।